আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আমার সবজি বাগানে। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার নিজ হাতে লাগানো, এটি আমার নিজ হাতে লাগানো একটি কলার গাছ। এই কলার গাছটি হচ্ছে সাগর কলা। দেখেন কি সুন্দর কলা এসেছে, মাশাল্লাহ। দেখেন একদম এক কাঁদিতে অনেকগুলো ছড়া এসেছে, এক ছড়াতে অনেকগুলো কাঁদি কলা এসেছে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে। দেখেন আসলে আল্লাহ তাআলার নিয়ামত, মানে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, এত পরিমাণে আল্লাহ তাআলার নিয়ামত। তো এখানে আবার নতুন করে একটি প্লট তৈরি করতেছি, এখানে পেঁয়াজের চারা লাগানোর জন্য। তো এখানে গোবর সার ফেলেছি। এখানে গোবর সার ফেলানো আছে, যে এখানে পুরোটাই গোবর সার ফেলানো আছে। এখন মাটি একটা চাষ করা হয়েছে, পরবর্তীতে আরও চাষ করা হবে মাটি ঝুরঝুরা করার জন্য। তো এইটুক আপাতত এইটুক করেছি, যে প্রথম অবস্থায় এইটুক আগে ক্লিয়ার করার পর বাকিটা কাজ করব। আমার সবজি প্লট এই জায়গাটা পতিত রয়েছে। এই জায়গাটাতে আমি পরবর্তীতে আলু লাগাবো, এখানে আলু বা পেঁয়াজ লাগানোর জন্য তৈরি করব। যে এখানে গোবর সার আমি আগেই বলেছিলাম, আমি আসলে গোবর দিয়েই চাষ করি। আমি গোবর সারের উপর নির্ভরশীল, আসলে আমি বাজার থেকে কিনা সার ব্যবহার করি না। আসলে সারের বিষয়টা গত ভিডিওতে বলেছি যে এটা আমার তাদের কাছে শেখা। এই টিপসটি এক ধরনের সিক্রেট টিপস বলাই যায়। তার মাঝখানেও আপনাদেরকে জানিয়ে দিলাম। আসলে জানানো নয়, আসলে কৃষি খাতে উৎসাহিত করার জন্য এই ভিডিওটি মূলত করা। তো আপনারা চাইলে বাড়ির আঙিনায় অল্প জায়গা থেকে, আমার যেমন অল্প জায়গায় আমি করি, এতটা করি না, অল্প জায়গাতে আমি কৃষি ফলন করে থাকি। তো আসলে আমি মূলত আমার নিজের জন্যই করে থাকি, ব্যবসায়ের উদ্দেশ্য না। আমি বাণিজ্যিকভাবে করতে চাইলে আমার অনেক শ্রম দিতে হবে। যে এখানে দেখেন যাচ্ছে, এখানে কমলি শাক, এখানে যে কমলি শাকের সুবা, আমরা সুবা বলে থাকি আমাদের দিকে, এই সুবা লাগিয়েছি। আর এখানে লাগানো হয়েছে এই বেগুনের চারা। এগুলো রোদের জন্য ডেকে দেওয়া হয়েছে, কারণ রোদ বেশি পড়লে, মানে রোদের তাপমাত্রা পড়লে গাছটি নষ্ট হয়ে যায়। তো এখানে যে আরও করেছি, লাউ গাছ নতুন করে লাগানো হয়েছে। লাউ দেখিয়েছিলাম গত ভিডিওতে, লাউ ছিল 4টি, এখন 3টি খাওয়া শেষ, একটি অবশিষ্ট রয়েছে। তো এই যে এখানে আরও প্লট আছে। এই যে আবার নতুন করে লাউ গাছ লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এই যে এখানেও প্লট, এখানে যে গোবর সার, এখানে গোবর সার আছে। এই যে এখানে গোবর সার দিয়ে তৈরি করেছি। মূলত গোবর সার দিয়েই আমি মূলত ফসল ফলাই। এই যে এখানে করেছি, এখানে আমি গাজরের চারা লাগাবো, গাজরের মানে চারা বলতে গাজরের বীজ লাগাবো, বিটরুটের বীজ লাগাবো। আর এইখানে যে প্রতি জায়গাটা আছে, এইখানে যার